নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা রান্নাবো খাসির মাংস, গাজর ভাজি আর হলো থুরের বড়া। সবাই সাথেই থাকেন, এখন রান্নার কাজ শুরু করব। গাছে দেখেন কি সুন্দর কমলা আসছে, আর কিছুদিন গেলে এগুলো পাকছে। এখন রান্নার কাজ শুরু করব, বন্ধুরা সাথেই থাকেন। খাসির মাংস নরম করার জন্য একটা পেঁপে কেটে নেব, আমাদের গাছেরই। এবারে টাটকা। এখন মাংসের জন্য পেঁয়াজ কেটে নিব। এদিকে আমি মাংস বেছে নেব। এখন পেঁয়াজ চুলান শেষ, এখন রসুন ছুলে নিব। মাংসগুলো অনেক ভালো আছে, তাই কোনো চর্বি নাই। মাংসের জন্য পেঁপে গুনা কেটে নিব। নরম হওয়ার জন্য পেঁপে দিব মাংসের মধ্যে। সাইজ মতো কেটে নিব। মাংস কাটা শেষ, আমি সবটুকু মাংস রান্না করবো না, অর্ধেক ফ্রিজে রেখে দেবো আর অর্ধেক রান্না করবো। আজ মাংসগুলা এখন ধুয়ে নেসবো, তারপর রান্না বসাবো। খুদটা বেছে নেই ভাজির জন্য। থুরগুলাকে ভালো করে কেটে নিব। এদিকে আমি চুলা জ্বালিয়ে নিব। কিছু কাটা শেষ, এখন মাংসের জন্য সবকিছু বেটে নিব। মাংস ধুয়ে জড়া দিয়ে নিচ্ছি, এখন মাংস সবকিছু দিয়ে মেখে নিব। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ বেটে নিচ্ছি, সেগুলা দিয়ে দিব। এখন ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিলাম, এখন চাপা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কড়াইতে তেল দিয়ে নেবো আমি পেঁপে ভাজার জন্য। পেঁপে গুলাকে আমি একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মেখে নেব।
আমার মাখানি শেষ, আমি কড়াইতে দিয়ে দিব। এবার পেঁপে গুলাকে আমি লাল লাল করে ভেজে নিব। আমি এরকম করে ভেজে নিলাম, এবার নামিয়ে নিব। ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে আর তেলটুকু আর নামাবো না, একটু তেল দিয়ে নিব। ফোড়নে দিব আমি শুকনো লঙ্কা, তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিব। এবার আমি এগুলো ভালো করে ভেজে নিব, লাল লাল করে। পেঁয়াজ গুলো আমি এরকম করে ভেজে নিয়েছি। এখানে এগুলোর মধ্যে আমি ভেজে রাখা আগে মাংসগুলো দিয়ে দিব। এবার আমি মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রথম বাদে বাদে আর একটু নাড়া দিয়ে দেবো, ঢাকনা তুলে দেবো। আমি কিছুক্ষণ বাদে বাদে নেড়ে নিব, নিচে পুড়ে ধরছি। আবার ঢেকে দেব। মাংস কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে নিব। পরিমাণ মতো দিব ঝোল। ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো এখন আমি। একটু নাড়া দিয়ে নেব। কিছু সময় জন্য আমি জাল দিয়ে নেব। এদিকে আমি গরম মশলা জিরে বেটে নেব। মাংস আমার হয়ে গেছে, এখন গরম মশলা আর জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। মাংসগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন গাজর ভেজে নেব। তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি গাজর গুলা দিয়ে নেব। লবণ দিব পরিমাণ মতো। হলুদ দিয়ে নেব।
মরিচ আর পেঁয়াজ দিয়ে নিব ভাজা। এদিকে ভাজা হয়েছে না খুব, ওদিকে আমি থুরের করার জন্য সবকিছু দিয়ে মাখিয়ে নিব। এবার থুর মাখার জন্য প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এরপর আমি থুর দিয়ে নেব, তারপর চালের গুঁড়া দিয়ে নেব, এখানে আপনারা বেসন ব্যবহার করতে পারবেন। এবার আমি লবণ দিয়ে নেব পরিমাণ মতো, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া আমি অল্প করে দিব, যেহেতু আমি কাঁচা মরিচ দিচ্ছি। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি জল দেবো অল্প একটু। আমার গাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিছি। এখন আমি কড়াইতে আগে প্রথমে তেল দিয়ে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ভেজে নেব। ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এভাবে আমি সবগুলা ভেজে নেব। সবগুলা থুরের বড়া ভাজা শেষ। আজকের আমরা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।